ভাই আমরা পিএইচপি কোনটা ডাউনলোড করব? পিএইচপি এর একটা আমি হচ্ছে মডিফাই করা একটা হচ্ছে জিপ ফাইল মডিফাই করে রাখছি। এটা ছাড়া অনেক কিছু দেখা যায় যে পরে পিএইচপির ভিতরে যায়, php.ini একটা ফাইল থাকে, সেইখানে দেখা যায় মডিফিকেশন করতে হয়, যেটা বেশ ঝামেলাপূর্ণ। সেজন্য আমি একটা মডিফিকেশন করে একটা জিপ করে রাখি দিয়েছিলাম, এবং সেটা হচ্ছে ভাই টেলিগ্রামে শেয়ার করা আছে। ওইটা তো আমি আচ্ছা ডাউনলোড করিনি, আমি নর্মাল পিএইচপি ইয়াটা ডাউনলোড করে দেন আমি কিছু এক্সট্রাক্টিং করছিলাম দেখে দেখে। হ্যাঁ আচ্ছা আমি এটা ওইটা করলে ভালো ডাউনলোড, হতো। ওইগুলোর জন্য আচ্ছা মাঝে আচ্ছা আমি মাঝে দেখা করতেছি। যায় যে ই হচ্ছে কিছু। নাকি ভাই ওইটা হচ্ছে মানে ওইটা কি বেশি টাইম লাগবে চেঞ্জ করতে? যেহেতু এটা আমরা ভিডিও করতেছি, হ্যাঁ মানে রেকর্ড করতেছি। ভাই, এটা একটু ফরওয়ার্ড করে দিলেই আমরা ডাউনলোড করে ফেলতে পারতাম। হ্যাঁ ফরওয়ার্ড করা আছে, পিন করা আছে, যে উপরে পিন মেসেজে আছে, উপরে আচ্ছা পিন ভাই। মেসেজে আছে। তবে হচ্ছে শুনো ছোঁয়া, আমি হচ্ছে ভুলে গেছি যে কি কি জায়গায় আর কি মডিফিকেশনটা করতে হয়, এই জন্য আর কি ও আচ্ছা আচ্ছা, মনে নাই যে আচ্ছা কোথায় সমস্যা কি। নাই, আমি ডাউনলোড করতেছি, অল্প তো একটু এমবি তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে পিএইচপি ফাইল ডাউনলোড করে আনজিপ করলা। এখন হচ্ছে একটু ঢুকবো ভিতরের দিকে, পিএইচপির ভিতরে দেখি আরও একটা পিএইচপি হয়েছে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে ভিতরের যে পিএইচপি ফোল্ডারটা, এটাকে আমাদের আসলে বাইরে দরকার, নাহলে একটা ডিরেক্টরি বেশি হয়ে গেছে না। আচ্ছা জি, তাহলে এটাকে ড্র্যাগ এটাকে কপি করে, ড্র্যাগ করে জাস্ট হচ্ছে কপি করে বাইরে দেন। ফেললেই হয়ে যাবে মনে হয়। আচ্ছা কপি করছো, তাহলে এখন এটা ডিলিট করে দাও, বাইরের এটা ডিলিট করে পেস্ট। হ্যাঁ দাও। হ্যাঁ দাও দি। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এরপরে কম্পোজারটা ইনস্টল করতে হবে আমাদেরকে। কম্পোজার ডট ইএক্সই যেটা ডাউনলোড করছো তুমি অলরেডি, সেটাকে ইনস্টল করে ফেলো। জি, এই যে এখানে। কম্পোজার সেটআপ ডট ইএক্সই। এটা নেক্সট। কি ডেভেলপার মোড অন করে না দিতে হবে? দিতে হবে না। ওকে, এই যে এখানে যখন আমরা পিএইচপিটা ওই ফোল্ডারে রাখবো, তখন অটোমেটিক্যালি পিএইচপি ডিরেক্টরিটা কিন্তু আগের স্ট্রিম নিয়ে নিছে। এখন শুধু নেক্সট করলেই হবে, প্রক্সি নাই আমাদের ইনস্টল। এখন ফিনিশ দাও। এখন একটু হচ্ছে যদি সিএমডি বা কমান্ড প্রম্পটে যায়, একটু কম্পোজার লিখে আসলে যদি দেখা যায় যে রেসপন্ড করতেছে, তার মানে কম্পোজার সাকসেসফুলি ইনস্টল হয়েছে। কম্পোজার, হ্যাঁ তো কম্পোজার তাহলে ইনস্টল হয়েছে। এখন কাটে দিতে পারো, কন্ট্রোল প্যানেল বাদ দাও, কাটে দাও। আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আসলে ডাউনলোড করা লাগতো, সেটা তোমার এখানে আমি ডাউনলোডেড দেখতেছি অলরেডি, নোড জেএস ডাউনলোড করছিলাম মনে হয়, ও আচ্ছা, তোমার কোথাও একটা দেখলাম আমি ডাউনলোড করা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমিও তো ডাউনলোড করছিলাম কিন্তু এখন কেন দেখতে পাচ্ছি না। আমিও একটু আগে আমার চোখে পড়লো যে নোটটা ডাউনলোড করছি, ভালোই হয়েছে। আচ্ছা সমস্যা নেই, ওটা ডাউনলোড করে নেওয়া যাবে, ওটা আরেকবার ডাউনলোড না হয় করলা, ছোট ফাইল। নোটটা তাহলে ডাউনলোড করে নাও, ডাউনলোডটা হয়ে যাক। ওটা মনে হয় সি এর মধ্যে, এই যে ও আচ্ছা আচ্ছা, তো এটা ইনস্টল করতে হবে। এটা সি এর মধ্যে রেখে ইনস্টল করব নাকি ডাউনলোড থেকে ইনস্টল করা বেটার হবে? কোনো সমস্যা নেই, এখানে থাকলেও সমস্যা নেই, এটা তো ফাইলটা জাস্ট। জি এটা কি লাস্ট ভার্সনটা লেটেস্ট? জি, আচ্ছা নেক্সট নেক্সট করে নোটটা ইনস্টল করে ফেলি আমরা।
সবাই এখনই এগুলো ইনস্টল করে ফেলতে পারলে ছোঁয়া যেহেতু করতে পারতেছে তোমাদেরও পারা উচিত ছিল, কিন্তু ডাউনলোড না থাকার ফলে হয়তো তোমরা পারতেছো না। ভাই নোড.জেএস ডাউন মানে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ফিনিশ করে দাও। এরপরে হচ্ছে আমাদের আর কি থাকলো, আর হচ্ছে মাইএসকিউএলটা ইনস্টল করতে হবে। মাইএসকিউএল ডাউনলোডসে যায়, তুমি মাইএসকিউএল যেহেতু ডাউনলোড করে ফেলছো, বড় ফাইলটা ডাউনলোড করছো না যেটা ইনডিট করে দিছিলাম? জি। আচ্ছা, এটা আবার ক্লিক করে ডাউনলোড ইনস্টল করা শুরু করি। আমার এই সাইড থেকে কোনো শব্দ হচ্ছে, সাউন্ড নয়েজ? না ভাই, ক্লিয়ারই আসতেছে ভয়েস। আচ্ছা, এখন এখানে দাঁড়াও, এখানে হচ্ছে ফুল ফুল দাও। মাইএসকিউএল ইনস্টলারের আমরা ফুল ভার্সন ইনস্টল করব। নেক্সট। হ্যাঁ, এগুলো সবই থাক। নেক্সট। সিলেক্টেড পাথ অলরেডি এক্সিস্ট। তুমি কি একবার করছিলা, ইনস্টল করছিলা? হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করে ভাই কাজ করতেছিল না, পরে জ্যাম্প ইনস্টল করে তখন ট্রাই করছিলাম, তো পরে আবার সব আনইনস্টল করছিলাম, মানে লারাভেল আমি আচ্ছা, 3 দিন টাইম দিছি, তাও হচ্ছিল না। জ্যাম্প কি এখন পিসিতে আছে নাকি আবার? না না, আমি আনইনস্টল করে দিছি একটু আগে। ও আচ্ছা, জ্যাম্প থাকলেও সমস্যা নাই, জ্যাম্পের উপরে এটা কাজ করে। মানে এটা থাকলে জ্যাম্প কাজ করে না, কিন্তু জ্যাম্প থাকলে যেটা কাজ করবে না এমন না। আচ্ছা, দেখা যাক। ও এক্সিকিউট আচ্ছা, করো। মানে আমি আগে মাইস্কিউএল নামাইছিলাম, নামাই দেখলাম যে আমি অ্যাড করতে পারতেছি না, দেন জ্যাম্প নামাইছিলাম, তখন জ্যাম্প দেখি ঝামেলা করতেছে, মানে মাইস্কিউএল অন হচ্ছে না ওখানে, হ্যাঁ, স্টার্ট যেটা করতে হ্যাঁ, কাজে। অন তো তখন আবার সব আনইনস্টল করে দিয়ে ট্রাই করছিলাম। জি জি। ওকে, ছোঁয়া তোমার হচ্ছে এই স্ক্রিনটার কাজ শেষ, নেক্সট করো। ছোঁয়া তোমার হচ্ছে এই স্ক্রিনটার কাজ শেষ, নেক্সট করো। এই কি এটা? আনহ্যান্ডেলড এক্সেস, দাঁড়াও। The exception has occurred in your application. If you click continue, the application will ignore the error and attempt to continue. এই যে এগুলো মনে হয়। আচ্ছা, দাও কন্টিনিউ দাও দেখি। নেক্সট। হ্যাঁ, এখন এখানে হচ্ছে তোমার পোর্ট 3306 রুট, এটা পাসওয়ার্ড দিতে হবে তোমাকে একটা এখানে। হ্যাঁ, রুট পাসওয়ার্ড। হ্যালো, ইনি ক্লিক হচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি হ্যাঁ ক্লিক হচ্ছে কি নাকি ক্লিক ডিসেবলড? হ্যালো, না না, ইনেবল হই। ও না না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, এখানে হ্যালো, কি ক্লিকটা কি ডিসেবলড নাকি এনাবলড সেটা বলো আমাকে। ডিসেবল হয়ে আছে নেক্সটটা। আচ্ছা, তো ফিনিশ করে দাও। নেক্সট। হ্যাঁ, এখন এইখানে পাসওয়ার্ড দিবা, তোমার পছন্দের যে কোনো পাসওয়ার্ড দাও, যেটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো আর কি। সবাইকে কিন্তু এগুলো স্টেপ ফলো করেই মাইএসকিউএলটা করতে হবে। কি ব্যাপার? এখানে এটা কেন জানি ঝামেলা দেখাচ্ছে, স্টপড কেন? আচ্ছা, ওইটা স্টার্ট থাকুক, পরে তো স্টার্ট হবে আর কি মনে হয়। ভাই, বলো। আমি ভাই মাইস্কুয়েল ইনস্টলারের ইয়াতে আসছি, মানে প্রাথমিক যে ইনস্টলেশন সেটা শেষ হয়েছে। এখানে টাইপ অ্যান্ড নেটওয়ার্কিং সিলেক্ট করতে বলতেছে, মানে কনফিগারেশন টাইপ, তারপর টিসিপি আইপি পোর্ট। ও, অনেক দূর চলে গেছো। আচ্ছা, তোমার হচ্ছে এখানে ছোঁয়া, তুমি একটু স্কিপ করো দেখি প্রেজেন্টেশনটা, মানে জি। হ্যাঁ। আর উদল, দেখি তোমার কি অবস্থা, তুমি প্রেজেন্ট করো।
ভাই আমারটা কি দেখা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে স্ক্রিনটা? যাচ্ছে। হ্যাঁ এগুলা এভাবেই থাকবে। এটা কত দূরে আসছো তুমি? ওগুলা পার করে আসছো যেগুলা জি আসছিল ভাই, ইয়াতে? ওগুলো পার করে দেন এটা প্রথম আসছে ভাই। প্রথম আসছে মানে আমি ওই স্টেপটা যেটাতে হচ্ছে ছোঁয়া আটকে গেল, তারপরে এটা আহ, আসছে? জি ভাই, আপুর যে ইরোরটা আসছিল এটা আসার পর সম্ভবত একটা ইরোর আসছিল। তো ও, আমার প্রাথমিক ইনস্টলেশন শেষে এখানে আসছে, আমি কোনো কিছু পাসওয়ার্ড দেওয়া বা ওগুলো কোনো স্টেপ আসেনি এখনো। ও, আচ্ছা দাও দেখি নেক্সট। ওকে নেক্সট। হ্যাঁ এগুলো আসার কথা। জি এখন ভাই, দাও দাও পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড দিব ভাই। হ্যাঁ রুট হিসেবে মানে ডেটাবেসের রুট যে ইউজার, সেই রুট ইউজারের একটা পাসওয়ার্ড দিচ্ছ, যেটা মনে রাখতে হবে, পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে আর কি জি বারবার। ভাই। আচ্ছা ওই হোক, সমস্যা নাই, তোমার স্যাটিসফ্যাক্টরি হইলেই হয়েছে। নেক্সট। হ্যাঁ MySQL সার্ভার আচ্ছা নেক্সট দাও না, নেক্সট দাও, মানে এক্সিকিউট দাও। এখন তোমার এগুলো একটা একটা করে হবে। কিন্তু ছোঁয়ার বিষয়টা কি হলো, ওরকম তো আসার কথা ছিল না। এখন তুমি স্ক্রিন শেয়ারটা অফ রাখো উতল, ওকে ভাই। ছোঁয়া ব্যাক ভাই করো। আমি একটা জিনিস একটু চেক করি যে আমার পিসিতে আগের ওইটা কিছু রয়ে গেছে কিনা, আমি দেখি আচ্ছা ওগুলো ঠিক আছে। আনস্টল করে দিয়েছে হ্যাঁ করো। আর এই আমাকে। এই ইনস্টলেশনটা গোটাটা কাটে দাও তাহলে, মানে একদম উপর জি থেকে কাটে দাও। জি জি। উতল তুমি নাহলে ততক্ষণে স্ক্রিনটা শেয়ার রাখো। হ্যাঁ উতলের ইয়াটা দিয়ে আপাতত কন্টিনিউ করা হোক না হয়। উতল স্ক্রিন শেয়ার দাও। জি ভাই। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এখন তোমার ওই ভাই স্ক্রিনটা আমার আসছে। ওটার পর এখন এটা আসছে ভাই। আচ্ছা ফিনিশ, এগুলা কিছু করতে হবে না। ফিনিশ দিব ভাই। হুম, আচ্ছা ফিনিশ দিলাম। দেন ভাই এবার মনে হয় স্যাম্পল এন্ড এক্সাম্পল কনফিগার করা লাগবে। হুম, দাও নেক্সট। এখন দাও, পাসওয়ার্ড দিব। যেই পাসওয়ার্ডটা দিছিলা ওটা দিয়ে চেক মারো। চেক সাকসেসফুল। ওকে নেক্সট, এক্সিকিউট। ফিনিশ। ফিনিশ করব ভাই। নেক্সট, ফিনিশ। কাটে দাও। ওয়ার্ক বেঞ্চ চলে আসছে তোমার। Yes, কাটে দাও। জি ভাই। এই সিএমডিটা কাটে দাও। ওকে তাহলে তোমার মাইএসকিউএল ইনস্টল কিন্তু হয়ে গেল। এখন তুমি অল অ্যাপসে যাও, ওই যে স্টার্ট বাটনটাতে ক্লিক করো। এখানে দেখবা ওই যে নিচে ব্যাক করো, এক স্টেপ ব্যাকই করো। হ্যাঁ এই যে নিচে রিসেন্টসে চলে আসছে দেখো, কমান্ড লাইন জি ভাই। ক্লায়েন্ট আর হচ্ছে আরেক জিনিস। তো এই যে এই প্রথম যেটা দেখা পাচ্ছ, যেটা কমান্ড লাইন ক্লায়েন্ট, এটাতে ক্লিক করো দেখি। এখানে এখন যে তুমি যে পাসওয়ার্ডটা দিছিলা, এই পাসওয়ার্ডটা দাও। মানে প্রতিবার তোমাকে এটা হচ্ছে এই যে শেলটা, এটা হচ্ছে রুট জি ভাই। ইউজার হিসেবে তোমার মাইএসকিউএল এ ঢুকাবে আর কি। তো এই যে ঢোকার সময় প্রতিবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে জি ভাই। মাইএসকিউএল। এখন তুমি লেখো দেখি শো ডেটাবেসেস। কই লেখা ওঠে না। শো ডেটাবেস লিখছি ভাই। শো ডেটাবেসেস দিয়ে একটা কোলন দিতে হবে। আচ্ছা কন্ট্রোল সি চাপো, আবার লিখো। আপ অ্যারো ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ শো ডেটাবেসেস বুঝতে পারছি। কলম দিব ভাই একটা। সেমিকোলন, সরি কোলন না। আচ্ছা জি ভাই। এই যে এগুলা এগুলা এমনি থাকে ডিফল্ট, ঠিক আছে। তুমি এখান থেকে এখন যদি আমরা ডেটাবেসের একটু হালকা পাতলা মাইএসকিউএল কোয়েরি সম্পর্কে তোমরা জানো তো নাকি? ডেটাবেস কোর্স হয়েছিল না তোমাদের? 2 তে ডেটাবেস আছে? আমাদের এখনো ডেটাবেস হয়নি। আমাদের এখনো ডেটাবেস হয়নি ভাই। ও আচ্ছা, তো ঠিক আছে। বেসিক এখানে যদি আমরা এই ডেটাবেসগুলোর মধ্যে একটা ডেটাবেসকে ইউজ করতে চাই, মনে করো ওয়ার্ল্ড যে ডেটাবেসটা আছে এটাকে ইউজ করতে চাইলে লিখতে হবে ইউজ ওয়ার্ল্ড
লিখে সেমিকোলন। ডেটাবেস চেঞ্জড। এখন তার মানে তোমার এখন বর্তমানে ওয়ার্ল্ড যে ডেটাবেস সেটা সিলেক্ট করা আছে। এখান থেকে এখন মনে করো তুমি টেবিলসগুলো দেখতে চাচ্ছ যে ওয়ার্ল্ড ডেটাবেসে কী কী টেবিল আছে, তখন তোমাকে দিতে হবে শো টেবিলস দিয়ে আবার সেমিকোলন। তাহলে সিটি, কান্ট্রি, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, এই কয়েকটা তোমার হচ্ছে টেবিল এই ডেটাবেসটাতে ডিফল্টভাবে দেওয়া। এখন এখান থেকে তুমি হচ্ছে ধরো যে কান্ট্রিগুলা দেখতে চাচ্ছ, তাহলে তোমাকে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি, সিলেক্ট স্পেস দিয়ে স্টার ফ্রম কান্ট্রি। স্টার মানে হচ্ছে তুমি ওই টেবিলটার অল। কোনগুলা কলাম দেখতে চাচ্ছ, তো আমরা সব কলাম দেখতে চাচ্ছি সেজন্য স্টার দিলাম। তো দাও এন্টার জি চাপো। ভাই। এই দেখো কি একটা অবস্থা, দেশ আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলা দেশের একটা ডেটাবেস হচ্ছে সে দিয়ে দিছে। তো এইখান থেকে এটা কমান্ড প্রম্পটের ইন্টারফেসে দেখতে অতটা সুন্দর দেখায় না, তো সেই জন্য হচ্ছে আরেকটা জিনিস আছে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ। ওইখানে যাও, অল অ্যাপসে যাও, আবার স্টার্টে যাও, স্টার্ট মেনুতে যাও, কই জি ভাই, ওয়ার্কবেঞ্চ স্টার্ট করছি। তো দেখা যাচ্ছে না কেন তোমার স্ক্রিনে? দেখা যাচ্ছে কি ভাই? না, স্ক্রিনে নাই। আহ, তুমি কি ডুয়াল স্ক্রিন? আমি কমান্ড প্রম্পটটা, না ভাই আমি সিঙ্গেল স্ক্রিনে আছি। কমান্ড প্রম্পটটা কি অফ করব? হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও, সমস্যা নেই। কিন্তু আমি তো তোমার ওয়ার্কবেঞ্চও দেখা পাচ্ছি না। আচ্ছা ভাই, আমি স্টপ শেয়ারিং করে আবার শেয়ার করতেছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ। এখন হচ্ছে এই যে যে একটা লোকাল ইনস্ট্যান্স মাইএসকিউএল 80 দেওয়া আছে, এখানে ক্লিক করো, ক্লিক করে পাসওয়ার্ড দাও, ওকে চাপো। এখন হচ্ছে এখান থেকে আমরা ডেটাবেজের মধ্যে ওই যে ওই কান্ট্রি ডেটাবেসটা দেখতে চাচ্ছি, তাই তো? তো দেখো নিচে এক জি জায়গায় ওই যে বাম পাশে আসো, বাম পাশে ম্যানেজমেন্ট লেখা আছে না উপরে বামে, হ্যাঁ ভাই। দেখতে পাচ্ছ? জি আচ্ছা, ম্যানেজমেন্ট লেখা আছে, তারপরে নিচে ইনস্ট্যান্সেস লেখা আছে, ইনস্ট্যান্স, তারপর পারফরম্যান্স। হ্যাঁ, এরপরে নিচে আসো, আরো অ্যাডমিনিস্ট্রেশন যে ট্যাবটা আছে নিচে, তার পাশে দেখো স্কিমাস লেখা জি আছে, ভাই। স্কিমাস, স্কিমাস এখানে ক্লিক করো। হ্যাঁ, এই স্কিমাস। যে এখন ওয়ার্ল্ড, হ্যাঁ ওয়ার্ল্ডে এখন ড্রপ ডাউনটা খুলো, এর মধ্যে টেবিলসটা খুলো। হ্যাঁ, এরপরে কান্ট্রি আছে না, এখন কান্ট্রির মধ্যে জি ভাই। এগুলা না, কান্ট্রির উপরে হোভার করো, কান্ট্রির মধ্যে হোভার করো, হোভার করে এই যে শেষে যে একটা বিজলি চমকানো টেবিল দেওয়া আছে, হ্যাঁ এখানে ক্লিক করো, জি ভাই। করো। এই যে এখানে হচ্ছে তোমাদের এটা দেখাচ্ছে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে ভাই টেবিলটা, আমার ওয়ার্কবেঞ্চ অন হয়েছে, জি কি কথা বললো বুঝলাম না তো। নতুন করে সব। ভাই ছোঁয়া বলতেছি, ওয়ার্কবেঞ্চটা অন হয়েছে আর কি, মানে মানে মতো এক্সিকিউট হয়েছে আর কি। ফাইনাল হয়েছে। জি জি। আচ্ছা দাঁড়াও, এই যে এখানে আমি একটু দেখাই। এই যে এরপরে ডান পাশে দেখো লেআউট সিলেক্ট করার অপশন আছে, ডান পাশে উপরের কোণে, জি ভাই। ওইটা এই যে সাইডের সবার শেষেরটা সিলেক্ট করো। আচ্ছা, এখন এখানে দেখতে পারবা যে হচ্ছে টেবিলটা আর কি ভালো মতো লেআউটে দেখতে পারবা, যে কোন দেশের কি অবস্থা। তো আমরা পরবর্তীতে যখন আমাদের নিজস্ব ডেটাবেসটা ক্রিয়েট করব, এখানে আসে আমরা এইভাবে করে ওয়ার্ক বেঞ্চে দেখতে পারবো, অথবা কমান্ড প্রম্পটের সাহায্যেও দেখতে পারবো। তো এটা আমাদেরকে একটা ইউআই দিচ্ছে, সেজন্য সুবিধা আর কি। আচ্ছা, তাহলে তোমার সাকসেসফুলি ডেটাবেস ইনস্টল হয়ে গেছে। এখন তাহলে জি তুমি ভাই। স্ক্রিন শেয়ারটা অফ করো, দেখি ছোঁয়ার কি অবস্থা হলো। স্ক্রিন শেয়ার দাও প্লিজ ছোঁয়া। আচ্ছা, তোমার কি পরে এরর ফ্রি ভাবে সবকিছু ইনস্টল করলা না কি বলতে চাচ্ছ? এরর ফ্রি ভাবে বলতে পারতেছি না, মানে সব ফিনিশ, মানে ফিনিশ পর্যন্ত যাওয়া গেছে ও ইনস্টলেশনে, দেন ওয়ার্কবেঞ্চ অন হয়েছে আর কি। আচ্ছা, নিচে এই আর তোমার কি দেখাচ্ছে অবস্থা। যে নো কানেকশন এস্টাবলিশড, এটা দেখাচ্ছে তোমার হচ্ছে। দেখি জি, ওই যে এরকম কি দেখাবে? না, এটা দেখানোর কথা না,
এটা হচ্ছে একটু কাটে দাও দেখি, ওয়ার্কবেঞ্চটা কাটো। তুমি হচ্ছে কমান্ড প্রম্পটে যাও, ওই যে ওই ইন্টারফেসটাতে যাইতে হবে আমাদেরকে। কমান্ড প্রম্পটে না, মানে মাই এসকিউএল যে শেলে ক্লায়েন্টটা, হ্যাঁ হ্যাঁ সেটাতে যেতে হবে। দেখি ওখানে কি হয়। এটা কোনটা? এটা না, তুমি একটু অল অ্যাপসটা খুলো দেখি। অল অ্যাপসের মধ্যে এখানে সার্চ দিও না। হ্যাঁ হ্যাঁ এই তো দেখা যায় মাই এসকিউএল কমান্ড লাইন ক্লায়েন্ট যেটা আছে, এখানে যাও দেখি উপরটা। এটা ইউনিকোডটা দেওয়ার দরকার ছিল না আর কি। আচ্ছা ইউনিকোড দিলেও সমস্যা নেই, কিন্তু গেল কই, হারা যাচ্ছে। জি শুধু যেটা কমান্ড লাইন ক্লায়েন্ট এটাতে এই ক্লিক যে করো তো। এটা হ্যাঁ ক্লিক, কই চলে যায়, ব্ল্যাক হলে চলে যাচ্ছে মনে হচ্ছে। মাই এসকিউএল ইনস্টলার, কিন্তু দাঁড়াও দাঁড়াও, হচ্ছে এখানে হচ্ছে তোমার, আচ্ছা এই স্ক্রিনটা আগে তুমি বলতে মিনিমাইজ না। করো তো। হ্যাঁ মনে হচ্ছে সবকিছু, আমিও ব্ল্যাক হলে চলে যাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা এখন তুমি আবার ওই ক্লায়েন্টটা আনো, মাই এসকিউএল ক্লায়েন্ট, কমান্ড লাইন ক্লায়েন্ট, ইউনিকোড ছাড়া যেটা। হ্যাঁ দাও ক্লিক প্লিজ। এটা ওপেন হয়ে চলে যাচ্ছে, তোমার ইনস্টল সাকসেসফুলি হয়নি। তোমার হচ্ছে যে রুট ইউজার ওগুলার পাসওয়ার্ড সেটআপ সেগুলা কি? হ্যাঁ, পাসওয়ার্ড সেটআপটা ওখানে কাজ করে নাই কেন জানি, আমি ঠিক বুঝলাম না কেন। প্রথমবার যখন ইনস্টল করছিলাম তখন হ্যাঁ হয়েছিল তোমার অবশ্য। পিসিতেই তো সাকসেসফুলি গতবার ইনস্টল করছিলাম। জি জি। আচ্ছা তুমি হচ্ছে যে ফাইলটা আমরা ইন্ডিকেট করছিলাম ওইটাই তো পুরাটা ডাউনলোড করছো তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি হচ্ছে আরেকবার ইনস্টল দেওয়ার আগে প্রথমে তাহলে তোমাকে, আচ্ছা এই যে রিকনফিগারে যাও তো, রিকনফিগার যে উপরে, unhandled exception has occurred in your application. If you click continue, the application will ignore the error and attempt to continue. If you keep quiet, the application will close immediately. Object reference not set to an instance of. তুমি এই MySQL সবকিছু কষ্ট করে আবার আনইনস্টল করবে এখন। জি ভাই। আচ্ছা আমি তাহলে স্ক্রিনটা শেয়ার অফ না না করতেছি, তুমি দেন স্ক্রিন শেয়ারে রাখো, দেখি তোমার অবস্থাটা কি হয়। আচ্ছা তুমি হচ্ছে কন্ট্রোল প্যানেলে চলে যাও। ভাই আমার নোট, হ্যাঁ বলো। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ আমার নোট যে হচ্ছে ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে। নট জেএস। জি, ও আচ্ছা লিংকটা থেকে ওই যে বাটনে ক্লিক করার পরে ডাউনলোড হচ্ছে না নাকি? ওটা ডাউনলোড হয়েছে মানে সরি ইনস্টল করতে আর কি। ও আচ্ছা দেখাও দেখি। হ্যালো, ওটা যখন আমি ক্লিক করতেছি, আচ্ছা ঠিক আছে। MySQL এর যা যা দেখতে পাবা ছোঁয়া সবকিছু আনইনস্টল করবা, জি ওয়ার্কবেঞ্চ সহ দিয়ে জি। পিসিটা একবার রিস্টার্ট করে নাইলে তুমি আবার জয়েন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মানে মিটিং থেকে লিভ নিচ্ছি আপাতত। ঠিক আছে, আর তুমি দরকার হলে একটু কন্ট্রোল প্যানেল থেকে করো তো, কন্ট্রোল প্যানেলে যাও, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে ঢুকে সে ওই যে আনইনস্টলে প্রোগ্রাম এখানে ক্লিক করো, নিচে 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 আনইনস্টলে প্রোগ্রাম ব্যাক করো, আনইনস্টলে প্রোগ্রাম, হ্যাঁ এখান থেকে যা যা MySQL পাবা একটু করে রাইট জি ক্লিক করে ওখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনইনস্টল। ঠিক আছে, পরে পিসিটা রিস্টার্ট করে তুমি জয়েন হও। আর ততক্ষণে হচ্ছে যে মেহেরুন ফাবিহা সে হচ্ছে স্ক্রিন শেয়ার করো। জি ভাই। আর বাকিদের কি অবস্থা? অভিজিৎকে দেখতেছিলাম, অভিজিৎ মনে হয় আসে চলে গেল নাকি? না ভাই এখন আছে। ও আচ্ছা, আর কে যেন কি চলে গেছে, 10 জন ছিলাম তো। তো তুমি কি কাজ করতেছো, ডাউনলোড করছো সবকিছু এর মধ্যে অভিজিৎ? জি ভাই করছি। জি ভাই, একটু জি ভাই করছি। হ্যাঁ তো ইনস্টলগুলো করতে হবে। ইনস্টল তো মনে হয় দেখলা প্রথম থেকে কিছু জিনিস। জি ভাই আমি করতেছি তার। আচ্ছা ওটা কি দেখায়, দ্য অ্যাপ ইউ আর ট্রাইং টু ইনস্টল ইজন্ট এ মাইক্রোসফট ভেরিফাইড অ্যাপ। আরে বাবা, তোমার উইন্ডোজ কত, 10 না? জি ভাই। ইনস্টলিং অ্যাপ ফ্রম স্টোর হেল্পস প্রোটেক্ট ইউর পিসি অ্যান্ড কিপ ইট রানিং স্মুথলি। এটা কোনো কথা? চেঞ্জ মাই অ্যাপ ফ্রম রিকমেন্ডেশন সেটিং, এই যে চেঞ্জ মাই অ্যাপ রিকমেন্ডেশন সেটিং এখানে ক্লিক করো তো।
ওই যে উপরে চুজ হোয়ার টু গেট অ্যাপস, এইখানে ড্রপ ডাউনটা সিলেক্ট করো, এনি হোয়ার দিয়ে দাও। এখন হচ্ছে এখন কাটে দাও অথবা মিনিমাইজ করো, করে হচ্ছে দেখো দেখি এবার। আর ওই স্ক্রিনটা প্রথমে কাটে দাও যেটা আসে ছিল, এই যে এখন হবে। নেক্সট নেক্সট বাটনটা কাজ করতেছে না? না ভাই। আচ্ছা দাঁড়াও, প্লিজ ওয়েট বলছে যেহেতু, ওয়েট করি। হ্যাঁ এখন নেক্সট, অ্যাকসেপ্ট দাও। কেন নেক্সট দিচ্ছি নাকি ভাই? হ্যাঁ দাও, নেক্সট নেক্সট দিতে থাকো, সমস্যা নেই। আচ্ছা। অভিজিৎ, কি কি ইনস্টল করলা বলো? ভাই আমি হলো কম্পোজারটা করছি, আর আর হচ্ছে নোট জেএসটা করলাম, আর এখন হলো মাইএসকিউএলটা করবা? মাইএসকিউএলটা করতেছি। জি করো ভাই মাইএসকিউএলটা করতেছি। একটু ধীরে সুস্থে দেখে দেখে করো, যে কোন জায়গায় কি দিচ্ছ না দিচ্ছ, ঠিক আছে? সমস্যা হলে বলো, আরও কাজ আচ্ছা সমস্যা ভাই। হলে জানাও আর কি। আজকে ইনস্টলেশনের পার্ট দিয়ে দিই। ভাই হচ্ছে আমার আমার ভাই আগের একটা ছিল, ওইটা তো ফুল ভার্সন ছিল না, কিন্তু আপনি এখানে দেখলাম যে ফুলটা হ্যাঁ ইনস্টল করলেন হ্যাঁ। মাইএসকিউএলটা। ও আচ্ছা ঠিক আছে, আগেরটা উপরেই করো আগে যেমনটা। শুধু সার্ভার অনলি ছিল, শুধু শুধু সার্ভার অনলি ছিল। বুঝতে পারছি, পরে আবার আমাদের সবই দেখা যায় একটা একটা করে ইনস্টল করা লাগে, তো ফুলটাই ভালো। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই তাহলে আমারটাও আসলে অনলি সার্ভারটা আছে, তো ওটা কি আমি আনইনস্টল করে আবার ইনস্টল করবো মাইএসকিউএল এর সবকিছু? আচ্ছা তুমি হচ্ছে একটু ওই যে মাইএসকিউএল কমান্ড লাইন ক্লায়েন্ট যেটা, ওটা অ্যাপটা আছে কিনা আমাকে দেখাও দেখি। আচ্ছা। আছে তো, ওই যে উপরেরটা, হ্যাঁ এটা এটা, তো ক্লিক করো। জি। আচ্ছা তোমার রুট পাসওয়ার্ড মনে থাকলে দাও দেখি। আছে তো, চলবে তোমারটা, সমস্যা নাই। শো ডেটাবেসেস দিয়ে ডেটাবেসগুলো একটু দেখো, শো ডেটাবেসেস শো ডেটাবেসেস। দেখি, একটা সেমিকোলন দিয়ে এন্টার দাও। জি। হ্যাঁ তুমি কাজও করছো, ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, থাক। ওকে ভাই, এটা ক্লোজ করি। করো, এটা এটা ফিনিশ। ফিনিশ নাকি? হ্যাঁ, আচ্ছা। তাহলে তোমার কি সব কিছু হয়ে গেল নাকি এই পর্যন্ত যা যা আমরা করলাম? হ্যাঁ ভাই। আচ্ছা দেখি ছোঁয়া আসলে একটু জয়েন করুক, ওর প্রবলেমটা সলভ হোক। আর ততক্ষণে আমরা আচ্ছা। হচ্ছে একটু লারাভেলটা ইনস্টল করতে, তোমার স্ক্রিন থেকেই তাহলে লারাভেলটা ইনস্টল করা শুরু করি। উতল, তুমি, তোমারও তাহলে এই পর্যন্ত আসা শেষ নাকি? জি ভাই। পিএইচপি জিপ নেওয়া হয়ে গেছে, কম্পোজার করা হয়ে গেছে, তারপর নোট জেএস করা হয়ে গেছে, মাইএসকিউএল করা হয়ে গেছে, তাই না? ভাই আমার নোট জেসটা রানিং হচ্ছে, মানে চলতেছে। আচ্ছা নোট জেএসটা হোক। ভাই হচ্ছে ওই যে হলো পিএইচপি টা ইনস্টল মানে যখন মানে আর কি ডাউনলোড করার পর তারপরে কি করতে হবে, ওটা আরেকবার একটু দেখালে ভালো হতো। আমি একটু পরে জয়েন করছিলাম তো ভাই। তাহলে তুমি হচ্ছে পিএইচপি ছাড়া কম্পোজার কিভাবে ইনস্টল করলো? আমার তো এমনি ইনস্টল হলো ভাই, তাই নাকি? তোমার কি আমার তো কাজও করতেছে সিএমডি তে। আরে বাবা, তোমার কি আগে থেকে পিএইচপি ইনস্টল করা ছিল না মনে হয় কোনোখানে? হ্যাঁ মনে হয় ছিল, হ্যাঁ ভাই ছিল, শুধু পিএইচপি ছিল। এখন তোমাকে হ্যাঁ আরেকটা কাজ করতে হবে, ওই যে কম্পোজারটা আনইনস্টল করতে হবে, করে আবার। হ্যাঁ আমাদের যে আমরা পিএইচপিটা দিছি শেয়ার, ওইটার সাথে ই করতে হবে। আমি পরে তোমাদেরকে আরেকটা ভিডিও জানাই দেবো যে আসলে পিএইচপির মধ্যে কি কি এডিট করতে হয়। এটা আমি ভুলে গেছি দেখে আজকে আবার তোমাদেরকে ইনস্টল করাচ্ছি। কম্পোজারটা আনইনস্টল করো, করে পিএইচপির ওই আচ্ছা জিনিসটা ভাই। ডাউনলোড করে সি ড্রাইভে, সরাসরি সি ড্রাইভে ছাড়ে দিবা, সি ড্রাইভে ছাড়ে দিয়ে সি ড্রাইভে। হ্যাঁ আচ্ছা ভাই। তারপরে আনজিপ করবা। আচ্ছা ভাই। তারপরে তারপরে হলো কম্পোজারটা কি করবো তারপর? তারপরে কম্পোজারটা ইনস্টল করার সময় পিএইচপির একটা পাথ চাবে, তখন হচ্ছে ওই পাথটা সিলেক্ট করবা যেখানে তোমার পিএইচপিটা রাখলা তখন। হুম, তুমি নাহলে স্ক্রিন শেয়ার আচ্ছা। দাও, সমস্যা নাই। আর জিনিয়া তুমি হচ্ছে অফ করে দাও।
যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। কন্ট্রোল প্যানেলে যাও। হ্যাঁ তোমার এরকম কেন? আচ্ছা কম্পোজার উপরে দাও। সিলেক্টেড। ওকে এখন ওইটা ডাউনলোড করে জিপ ফাইলটা ডাউনলোড করো। হচ্ছে ডাউনলোড ওটা তো করছি ভাই। তাহলে একদম ইয়াতে চলে যাও। পিএইচপিটা না? হ্যাঁ পিএইচপি php.zip কই? ছিল তো। আচ্ছা আমি মানে করা আছে ভাই, আমি মানে হয়তো সেভ করা হয় না, শুধু ওখানে হয়েছে। আচ্ছা সেভ। শাওন, সুলতান মাহমুদ, অপু, তমাল, ভাই হচ্ছে তোমরা এইটা কি করব? কি হচ্ছে করতেছো? সি ড্রাইভে হ্যাঁ সি ড্রাইভে পেস্ট করবো ভাই পেস্ট এখানে। করো। এখন এটাকে শুধু এক্সট্রাক্ট দাও, এক্সট্রাক্ট হেয়ার দাও, এক্সট্রাক্ট হেয়ার। হ্যাঁ এখন ঢুকো দেখি। দাও। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আবার কম্পোজার সেটআপ ডট exe যেটা নিয়েছিলা জি ভাই। সেখানে। আচ্ছা someone wants to join, ওয়েলকাম ছোঁয়া। ভাই হচ্ছে এটা কি করব? ইনস্টল ফর ইউজার অনলি। হ্যাঁ অল ইউজার্স, অল ইউজার্স। হ্যাঁ ডেভেলপার মোড। না নেক্সট। এখন ওয়েট, এখন হচ্ছে এই যে এইখান থেকে আমরা যে পিএইচপিটা ইনস্টল করলাম ওইটার পাথটা সিলেক্ট করবা। সিতে যে পিএইচপি। হুম ভাই তো এটা দাও, ডাবল ক্লিক মারো। হ্যাঁ এখন দাও ওপেন। ওপেন। ওকে ঠিক আছে। ভাই কই হচ্ছে না তো ওপেন, এখানে তো ফাইল সিলেক্ট করতে বলতেছে। তাহলে এই যে আচ্ছা পিএইচপি অ্যাপ্লিকেশনটা ধরো, ওপেন। নেক্সট। হুম প্লিজ প্লিজ কনফার্ম। কনফার্ম ইউ ওয়ান্ট। হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে কনফার্মের ইয়া আছে এটা দাও। দরকার নাই, দাও ইনস্টল। ভাই আসছে তো। ঠিক আছে। ছোঁয়া কি খবর, কিছু হইলো? জি ভাই, আমি প্রবলেমটা বুঝতে পারছি। ওই যে আগে ফাইলগুলো ডাউনলোড করছিলাম তো, হুম ওগুলা মানে আমরা তো এক্সিকিউটিভ ফাইলগুলো আনস্টল করলাম, কিন্তু ফোল্ডার গুলো তো ছিলই, প্রোগ্রাম ফাইল, তারপর প্রোগ্রাম ডেটাতে। ওই জন্য ওরা ওই যে পার্ট রিরাইট হওয়ার জন্য ঝামেলা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। এখন আবার নতুন করে ইনস্টলেশন দিলাম, সব ফোল্ডার ডিলিট করে। তুমি স্ক্রিনটা শেয়ার রাখো, মাঝখানে আবার ঝামেলা হয়ে যেতে পারে। ওকে। তোমাদের গ্রুপের আরেকজন মেম্বার নাম কি যেন? কানিজ না? জি ভাই, কানিজ। ওর ওই যে মানে ও আসলে ওইদিকেও বিজি থাকে তো, ও মানে অনেকগুলো কাজ করে একসাথে, মানে বাসার ওইদিকে ও বিজি থাকে, তো এই জন্য সম্ভবত জয়েন করতে পারিনি। সমস্যা নেই, আমরা ওকে জানাই দিবনি। হুম রেকর্ডিংটা দেখলেই হবে, ওর পিসি তো সবকিছু ইনস্টল থাকলেই হয়েছে আর কি। জি জি। এটা তুমি ফুল ফাইলটা ডাউনলোড করো নাই? হ্যাঁ ফুলটাই তো, এই যে 200 কত যেন, 300 কত যেন তাহলে এমবি এই যে ছিল। আবার ডাউনলোড করতেছে। আচ্ছা হোক। ওগুলো যে আনস্টল করে দিলাম ওই জন্য সম্ভবত নাকি।
না মানে আসলে হয় কি ওই যে মাইস্কুয়েল ইনস্টলার দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে বড় আর একটা ছোট। তো যখন তুমি হচ্ছে হ্যাঁ ভাই। বড়টা দিবা তখন আর ভিতরে ইনস্টলেশনের সময় আর ডাউনলোড করে না আর কি, ও ঝামেলা আচ্ছা। থাকে। আচ্ছা হোক, হইলেই হইছে, হয়ে যাচ্ছে। অনেক তো ধৈর্য ধরলা, আর একটু ধৈর্য ধরো। না আসলে প্রবলেম না হলে তো বোঝা যায় না, এখন যে এরকম এর পরে কোনো ফাইলে প্রবলেম হলে বোঝা যাবে যে হ্যাঁ ফোল্ডার জনিত সমস্যা হতে পারে সবকিছু আনস্টল করে। হুম, আসলে উইন্ডোজের উচিত আনইনস্টল করে দিলে ফোল্ডারগুলো ডিলিট করে দেওয়া, কি দরকার ওগুলো রাখার। অথবা একটা অপশন দেওয়া যে ডিলিট করতে চাই কি না আমরা ডিরেক্টরি। অভিজিৎ কোথায় আছো? বাসায় চলে গেছো? জি ভাই, আমি তো বাসায় চলে আসছি। কোথায় যেন বাসা তোমার? ভাই হচ্ছে বগুড়া মোকামতলা। ও, মোকামতলা দিয়ে তো আসলাম ওই দিন ঢাকা থেকে, এর মধ্যে ঢাকা গেছিলাম যে মোকামতলা। ওখানে একটা ও বিখ্যাত আচ্ছা। হোটেল আছে, বিখ্যাত না আর কি, মানে ওখানে বাসগুলা দাঁড়ায় মাঝে মাঝে, কি জানি একটা নাম, কোথায় ভাই? কি জানি একটা নাম। বগুড়ায় তো নাই ভাই, ফুটেজ নাই তো ভাই বগুড়ায়। ফুড ভিলেজ না, শেরপুরে ফুড আছে। ভিলেজ না, মানে আর কি বাসগুলা যখন ফুড ভিলেজে থামার পরে আরো এক জায়গায় যদি থামার প্রয়োজন পড়ে কখনো, তো বগুড়ার মোকামতলায় একটা কি জানি হোটেল আছে, থামে। ও ওইটা, না ভাই না, মোকামতলায় এমন কিছু নাই ভাই। আমার নামটা তাহলে কিভাবে মনে আছে বলো দেখি? জানি না ভাই, বগুড়ায় এমন কিছু নাই ভাই। সরি, মানে হচ্ছে মোকামতলায় নাই। আচ্ছা, আমি আমার গুগল ম্যাপে ঢুকলে এখনই পাবো, কারণ আমি নিজে মোকামতলায় ওখানে নামে খাইছি। যাই হোক, এটা অফ সাইড এলাকা তো, হয়তো এখন নাই মনে হয়, কয়েক বছর আগে। কি বাসে আসছেন ভাই? টিকিটই পাইনি, পরে আহাদ এন্টারপ্রাইজ নামে একটা বাসে আসলাম। ও কি জানি ভাই এখানে। থাক। হ্যাঁ ভাই, তবে কয়েকটা হইছে, 3-4টা হইছে, হুম, কিন্তু গাড়ি থামায় কিনা ওইটা আমি জানি না। ওই আর কি ড্রাইভার গুলো ওখানে সেই খাচ্ছিল, ওদের ফির খুব মজা লাগতেছিল। এটা পাকুড়তলাতে হইছে, মোকামতলা একটু পরে একটা হইছে। ও, ওর নাম ফুড জোন নামে একটা হইছে, ওটাও ভালো অনেক। হ্যাঁ হ্যাঁ, ওরকমই কি জানি নামটা ছিল। ফুড জোন, হ্যাঁ ওইটা ভালো করছে, হ্যাঁ। বগুড়ার দই খাইতে হবে। হ্যাঁ ভাই, খাওয়াবো ইনশাল্লাহ। আনতে আনতে নষ্ট হয়ে যাবে দেখি। আমাদের 17-এ একটা ফ্রেন্ড ছিল বগুড়ার, নিয়ে আসছিল, আনতে আনতে নষ্ট হয়ে গেছিল, অনেক গরম ছিল তো। তাই শীতকালে তাহলে খাইতে হবে। শীতকালে, তাও খাইতেই হবে। হ্যাঁ শীতকালে মনে করো গরমের দিন অনেক গরম লাগতেছে, তখন দই খাইলাম ভাল লাগে। আর ঠান্ডার দিন তাও খাইতে হবে আর কি, দুই হ্যাঁ। থেকে আরেকটা হয় যে ভাই ঘোল বলে বা অথবা মাঠা, হুম, খাইছেন ওইটা ভাই? খাইছি, মাঠা জিনিসটা আমার অতটা ভাল লাগে না। হ্যাঁ ভাই, আসলে ঘোল, ভাই। ঘোল খাওয়া যায়। তোমার সাথে আরেকজন যে আমার সাথে দেখা করতে আসতো, মিটিং এ আছে এখন। ছিল, ও তো বাসায় গেছে তো ভাই, হয়তো কারেন্ট চলে গেছে, ওয়াইফাই ও, মেবি ওই আচ্ছা আচ্ছা, প্রবলেম হতে পারে। তো ছিল ভাই, শুরুতে এসেছিল। ওকে। লারাভেল দাও, ইন্টার দাও, সমস্যা নেই। এখানে হচ্ছে এই যে কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইনস্টলার, এইটুকু শুধু কপি করো। এটা হচ্ছে আমাদের লারাভেলটাকে ইনস্টল করার উপায়।
কম্পোজারের মাধ্যমে। কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইনস্টলার, এটা এখন আমরা কমান্ড প্রম্পটে পেস্ট করব। ক্লিক এন্টার। সবাই দাও, যারা যারা সেট আপ করলা এ পর্যন্ত। হয়ে গেছে। এখন লারাভেল লিখে এন্টার দাও দেখি। আসছে। এখন হচ্ছে আমরা লারাভেলের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো তোমাদের পছন্দের যে কোনো ডিরেক্টরিতে আগে যাও। এখানে কমান্ড প্রম্পটটা না হলে কাটে দাও, কাটে দিয়ে ফাইল ম্যানেজার থেকে যেখানে তোমরা একটা অ্যাপ ওপেন করতে চাও সেখানে যাও। ভাই প্রজেক্ট নাকি? হ্যাঁ, এখান থেকে কমান্ড প্রম্পটটা ওপেন করতে পারো। ওপেন ইন টার্মিনাল, যারা উইন্ডোজ 11 আসো সরাসরি পাবা, আর যারা পাবা না তারা হচ্ছে কি করবা, শিফট চাপে ধরে রাইট ক্লিক করবা, তখন আসবে কি ওপেন ইন পাওয়ার শেল। তারপরে ওইখান থেকে এই কমান্ডটা লিখবা। লিখবা কি লারাভেল স্পেস নিউ স্পেস দিয়ে এখন তোমার প্রজেক্টের যে কোনো নাম দাও, যে কোনো দাও, ট্রায়াল দাও, সমস্যা নাই। ওকে, এখন এখানে হচ্ছে একটা স্টার্টার কিট সিলেক্ট করতে বলবে। তো আমরা যদি এখান থেকে ব্রিজটা সিলেক্ট করি, এটা হচ্ছে একটা লগইন সাইন আপের জন্য ডিফল্ট একটা টুল, যেটার মাধ্যমে আমরা লারাভেলের মধ্যে রিয়্যাক্টটাকে পাই যাব অটোমেটিক। সেজন্য আমরা লিখব ব্রিজ। তারপর এখানে হচ্ছে ব্রিজ স্ট্যাক কি দিয়ে আমরা চালাতে চাই, আমরা চাচ্ছি রিয়্যাক্ট দিয়ে চালাইতে, তো রিয়্যাক্ট লিখো। এরপরে আমরা কি ডার্ক মোড চাচ্ছি কিনা, হ্যাঁ আমরা ডার্ক মোড চাচ্ছি, ডার্ক মোডটা চাচ্ছি, দিয়ে আর কে দাও। এরপরে পেস্ট দাও, 0 দাও, এটা হচ্ছে টেস্টিং এর জন্য, আমরা এখন টেস্টিং করব না। 0 দিলাম, পেস্ট নিয়ে রাখলাম তবু আমরা আর কি। এখন শুরু হচ্ছে যে ওই প্রজেক্টটা বানানো। ভাই এখানে একটা কোয়েশ্চেন সম্ভবত সব নিউ ডেভেলপারের মাথায় আসে, সেটা হচ্ছে প্রত্যেকটা নতুন প্রজেক্ট শুরু করার সময় কি আমাদের এটার মধ্যে দিয়ে, মানে এই প্রসেসের মধ্যে দিয়েই পাস থ্রু করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে তুমি কি কি নিবা সেগুলো দিতে হবে আর কি তোমাকে সেটআপ। তুমি যদি প্রথমেই হচ্ছে যে নান দাও, মানে প্রথমে যে স্টার্টার কিট কিছুই নিবা না, এটা যদি দাও তাহলে তোমার আর কোনো কিছুই আসবে না, শুধু ওই যে পরে যায় টেস্টিং টুল কি নিতে চাচ্ছ সেটা আসবে। এই যে এখানে হচ্ছে ডেটাবেজের জন্য কি ব্যবহার করব, আমরা MySQL ব্যবহার করব, তো MySQL দাও। ডিফল্ট ডেটাবেজ আপলোডেড, ডিফল্ট ডেটাবেজ মাইগ্রেশন নো দাও। মাইগ্রেশন আমরা এখনই করব না, মাইগ্রেশন যেহেতু এখনো বুঝিনি আমরা, মাইগ্রেশন এখনই করব না। ওকে,
শোনো আমাদের হচ্ছে মিটিংটা এখনই এন্ড হয়ে যাবে, হ্যাঁ আমি হচ্ছে আবার মিটিং একটা